নজর রাখবো পরবর্তী সংবাদে। নিখোঁজ বিজেপি বিধায়িকা শিরোপা মিত্র চৌধুরী এবং যার ফলে বিজেপির পক্ষ থেকে পোস্টার টাঙিয়ে তারা সন্ধান চাইছেন। অবশ্য এই ছবি ধরা পড়েছে ইংরেজ বাজারের বিজেপি বিধায়িকা শিরোপা মিত্র চৌধুরীর নিখোঁজ পোস্টার ঘিরে চাঞ্চল্য একটা ছড়িয়েছে মালদা জেলা জুড়ে। ভারতীয় জনতা পার্টির সদস্যবৃন্দরা শুক্রবার সকাল বেলা থেকেই মালদা শহরের বিভিন্ন এলাকায় ইংরেজ বাজারের বিজেপি বিধায়িকা শিরোপা মিত্র চৌধুরীর ছবি দিয়ে সন্ধান চায় পোস্টার দিলেন। কে বা কারা, যদিও সেখানে পোস্টারের নিচে লেখা রয়েছে সৌজন্যে ভারতীয় জনতা পার্টির সদস্যবৃন্দ। শুরুতে শোনাবো বক্তব্য কি রয়েছে। আমাদের ইংলিশ বাজারের বিধায়িকা শিরোপা মিত্র চৌধুরী উনি সত্যি সত্যি কিন্তু নিখোঁজ ছিলেন। 21 সালের নির্বাচনের পর থেকে 4 বছর অতিক্রান্ত লোকসভা ভোটে যখন উনি দাঁড়িয়েছিলেন কয়েকটা দিন এসেছিলেন, বাদ বাকি এন্টায়ার টাইম স্প্যানটা উনি নিখোঁজ। সাধারণ মানুষ যেমন পায়নি, সেরকম বিজেপি দলের যে কর্মীরা, যে নেতৃত্বরা ওনাকে নির্বাচিত করার জন্য প্রাণপণ পরিশ্রম করেছিলেন, তারাও পাননি। তো তাদের দলের তরফ থেকে তারা পোস্টার বিভিন্ন জায়গায় দিয়েছে, এটা আমরা সকালবেলাতে শুনেছি। এটা ওদের ইনার ফ্যাকশন। আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে এটা নিয়ে বলবো না যে ওদের দলের ফ্যাকশন। দেখুন, ওদের দল এত অন্তর্কলহ আছে বিজেপি দলে, ইউ ক্যান্ট ইমাজিন। 4টে লোক, তার মধ্যে 4টে গ্রুপ। তো স্বাভাবিকভাবে ওদের অন্তর্কলহের জন্য এটা দিয়েছে। কিন্তু দিতে গিয়ে একটা জিনিস যেটা হয়েছে, মানুষের কথাটা দেওয়ালে প্রতিবিম্বিত হচ্ছে। মানুষও বলছে বিধায়িকা নিখোঁজ, আর ভারতীয় জনতা পার্টিও বলছে বিজেপি নিখোঁজ। তাই মানুষের কথা বিজেপি পার্টি তো বলে না, সারা জীবন মানুষের বিরোধিতা করে। কিন্তু এই এখানে যে আমাদের ইংলিশ বাজারের যিনি বিধায়িকা, উনি নিখোঁজ, দীর্ঘদিন ধরে উনি নিখোঁজ। এবং এই নিখোঁজ সন্ধান চাই এই পোস্টারটা দেখছি সৌজন্যে ভারতীয় জনতা পার্টির সদস্যবৃন্দ এটা এখানে সেটা চায়। সত্যি কথাই যে আমরা ওনাকে দীর্ঘদিন ধরে আমাদের বিধানসভা কেন্দ্রে দেখতে পাইনি, এখনো দেখতে পাচ্ছি না। ভোট এলে উনি দৌড়ঝাঁপ শুরু করেন। কেমন ভাবে দেখছেন বিষয়টা? নিজের দলের পার্টিরাই মেরেছে। হ্যাঁ, এটা যেটা সত্যি সেটাই করেছে। ভারতীয় জনতা পার্টি যেটা সত্যি সেটাই করে। আপনারা শুনলেন একদিকে তৃণমূলের বক্তব্য, অন্যদিকে একাংশের বক্তব্য, এবং তারা বলছেন যে 2021 সালে নির্বাচনে বিধায়িকা হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে তার নাকি আর দেখা পাওয়া যায়নি, যার কারণে নাকি বিজেপির পক্ষ থেকে এই পোস্টার টাঙিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, এই যে একাংশের পক্ষ থেকে অভিযোগ উঠে আসছে বিজেপি বিধায়িকাকে সেই অর্থে দেখা যাচ্ছে না, এবং তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তুলছে যে এটা নাকি বিজেপির অন্তর্কলহের জেরে এই ঘটনাটি ঘটলো। আদৌ কি তিনি নিখোঁজ রয়েছেন, নাকি সেখানে অন্য কোনো বিষয় রয়েছে, নাকি সেখানে শাসক দলেরই কোনো রণকৌশল ছিল নতুন? কিন্তু একটা রাজনৈতিক প্রতিহিংসা বা রাজনৈতিক কৌশল বলে মনে করা হচ্ছে। তার কারণ হচ্ছে, এর আগেও আমরা দেখেছি যখন আসানসোলে বাবুল সুপ্রিয় সাংসদ ছিলেন তখনও কিন্তু এই ধরনের ঘটনা হয়েছিল। পরবর্তীকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর, যেখানে এখনো বিধায়ক রয়েছেন হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ, তাদের বক্তব্য যে তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনা ঘটাচ্ছে কারণ তারা রাজনৈতিক ভাবে কোনো ইস্যু পাচ্ছেন না, তাই জন্য এই ঘটনা ঘটাচ্ছে। অন্যদিকে যদি আমরা বিজেপির পক্ষ জানতে চাই, যে বেশ কিছু বিধায়ক রয়েছে যারা এলাকায় কম থাকেন, তার কারণ হচ্ছে তিনি সেখানকার বাসিন্দা নয়, কলকাতার বাসিন্দা বা অন্য কোথাও থাকেন কর্মসূত্রে। সেক্ষেত্রে সেই জায়গায় মানুষের কাছে অনেক কম পৌঁছান বা তাদের যে কার্যকলাপ সেটা কিন্তু অনেকটাই কম থাকে। কারণ দুটো দিক, একদিকে যাদের নামেই অভিযোগ উঠছে, যদি ধরে নিই শিরোপা মিত্র বা এর আগে যখন হিরণময় চট্টোপাধ্যায় উঠেছে, তারা জানাচ্ছেন যে আমরা এলাকায় গেলে তৃণমূল কংগ্রেস কোনো ধরনের কোনো কাজকর্ম করতে দিচ্ছে না, রাজনৈতিক কর্মসূচিতেও বাধা দিচ্ছে, সেই জন্য তারা বেশি আসছেন না। অন্যদিকে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে এরা শুধুমাত্র নামে বিজেপির বিধায়ক হয়েছেন, কিন্তু মানুষের পাশে থাকছেন না, এলাকায় দেখা যাচ্ছেন না, যার জন্য এই ধরনের নিখোঁজ পোস্টার লাগানো হচ্ছে। আদতে নিখোঁজ পোস্টার লাগানোর মানে কিন্তু তারা যে সেখান থেকে নিখোঁজ হয়ে গেছেন এমনটা কিন্তু নয়। কারণ আমরা পশ্চিমবাংলার রাজনৈতিক চিত্র যদি দেখে থাকি বিগত দিনের, সেখানে কিন্তু দেখা যায় যে এই ধরনের কখনো কংগ্রেস করা হচ্ছে, কখনো বিজেপি করা হচ্ছে, অর্থাৎ শাসক দল তারা কিন্তু রাজনৈতিক ভাবে এটা একটা কৌশল নিয়েছে, যেই এলাকার বিধায়ক বা সাংসদ সেখানে বেশি দিন থাকেন না, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে করা হয়েছে। অন্যদিকে কিন্তু আমরা এটাও দেখেছি, ঘাটালের যিনি সাংসদ, তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব,
সেও কিন্তু যথেষ্টই শুটিং এর কাজে বাইরে বাইরে থাকেন, ব্যস্ত থাকেন, কিন্তু সেখানেও আমরা দেখেছি যে বিজেপির যিনি বিধায়ক রয়েছেন শীতল কপাট, তিনি কিন্তু ঘাটালের যে সাংসদ দীপক অধিকারীর নামে কিন্তু নিখোঁজ পোস্টার লাগিয়েছিলেন। কি কারণে লাগিয়েছিলেন? কারণ তিনি তার সংসদীয় যে ক্ষেত্র, সেই সংসদীয় ক্ষেত্রে কিন্তু সময় দেন না। যেমন তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের যেমন একটা আক্ষেপ থাকে যে যখনই সেলিব্রিটি সাংসদ হয়ে যায়, সেলিব্রিটি বিধায়ক হয়ে যায়, তারা কিন্তু এলাকায় সময় দিতে পারেন না। যার ফলে কি হয়, যেই দলের সাংসদ বা বিধায়ক সেইখানে সময় দেন না, ঠিক তার উল্টো দলের পক্ষ থেকে এই ধরনের কাজ করা হয় আর নিচে লিখে দেওয়া হয় যে সেই দলের পক্ষ থেকে এই ধরনের পোস্টার লাগানো হয়েছে। আদতে কিন্তু বিষয়টি তা নয়। শতাব্দী। একেবারেই শান্ত, ধন্যবাদ তোমাকে। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অবশ্য সেক্ষেত্রে যে বিষয় জানা গেছে, এই যে পোস্টার টাঙানো হয়েছে সাত সকালে নিখোঁজের পোস্টার এবং নিচে লেখা রয়েছে যে সৌজন্যে বিজেপি, যদিও এই পোস্টারকে ঘিরে একটা রাজনৈতিক জল্পনা সৃষ্টি হয়েছে। কেউ বা মনে করছেন যে এর পেছনে হয়তো শাসক দলের হাত থাকতে পারে। যাই হোক, এখনো পর্যন্ত এই বিষয়কে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে সেই অর্থে কোনো কিছু জানানো হয়নি। পাশাপাশি যে বিধায়িকা অর্থাৎ শ্রীরূপা মিত্র চৌধুরী, তিনিও কিন্তু এখনো পর্যন্ত কিছু জানাননি। তবে অপেক্ষা রয়েছে প্রত্যেকের যে বিজেপি এর পরবর্তীতে কি উত্তর দেয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।